আমাকে অথচ ইতিপূর্বে আল আমিন লকব দিয়েছিল। এখন আমার কথা কেউ শুনে না। আমি ঘরে বসে একা একা আমার আল্লাহর দরবারে বিনায়া বিনায়া কান্দি। খাদিজাতুল কুবরা আমার এই চোখের পানিগুলো মুছে আর বলে, দিনের নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো, এই মক্কাতে সবচেয়ে বড় ধনী হইলাম আমি। আমার জীবনের যত সম্পদ রয়েছে আপনার দ্বীনের জন্য সব আমি কুরবানি করে দিলাম, তথাপিও আপনি বিনাইয়া বিনাইয়া কান্দিয়েন না। আপনার জন্য আমি সব কিছু বিসর্জন করে দিলাম। সুবহানাল্লাহ। দ্বীনের নবী বলেন, হে আমার সাহাবীরা, সর্বপ্রথম যেই নারী ইসলামের ছায়া তলে এসেছিল তার নাম খাদিজাতুল কুবরা। আমি যখন বিনাইয়া বিনাইয়া কান্দি, মক্কাতে তখন কোনো সাহাবী ছিল না। সর্বপ্রথম আবু বকর সিদ্দিক পুরুষদের মধ্যে ইসলাম গ্রহণ করেছিল। এরপরে সর্বপ্রথম আমি আমার সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছে। আমার এই কান্না দেখে খাদিজাতুল কুবরা তার সম্পদগুলো আমার কাছে বিলিয়ে দিয়েছে। এরপর যখন আমি কান্না করি, আমার সহধর্মিনী খাদিজাতুল কুবরা আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পেরেছি মনে হয় আমার প্রতি বড় দুঃখ। আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনার বিল্লাহির রাহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের কণ্ঠে দুরূদ ইব্রাহিমী পড়ি, যে দুরূদটি আমরা নামাজে পড়া থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. রাহে মেরি মস্কান
اسكن حوالي كعبة بنے میری مدفن دیار مدینہ بلغ العلا حسنت جميع خصاله ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الملك وبنو للخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله ما شاء الله رجل لا إله জুড়ে লা ইলাহা এই দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন থাকে না জিকির সারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ আরো জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাঈ চার মাশায়েখ পীরে কামেল আল্লামা ইউনূস সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লামা তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি পীরে কামেল আল্লামা মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি সহ শিমরেল কান্দির কবরস্থানের সমস্ত মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় 11তম তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আল্লামা আলহাজ হযরত মাওলানা শামসুল হক সাতিয়ানি হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া আজকের মাহফিলের প্রধান অতিথি ও প্রধান আকর্ষণ সহ উপস্থিত রয়েছেন মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সম্মুখপানে বসে আছেন মুরব্বি বাবাজিরা নওজোয়ান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের দিনী এজলাসে দিনী মাহফিলে আসার ও বসার তৌফিক দান করেছেন এজন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায়ার্থে উচ্চ আওয়াজ নিয়ে একবার পড়ে নি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আমরা এই জন্য শুকরিয়া আদায় করব মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই মুহূর্তের মধ্যে নির্বাচিত করে বাছাই করে দুনিয়ার অহেতুক কাজ থেকে ফারেক করে
দুনিয়ার বিভিন্ন খারাপি কাজ থেকে আমাকে আপনাকে হেফাজত করে একমাত্র কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শোনার নিয়ত করে আল্লাহ তাআলা ও মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মহব্বতকে প্রকাশ করতে গিয়ে আল্লাহ তাআলার বিধি বিধান কিভাবে মানবো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক কিভাবে চলবো, এই দিক নির্দেশনা নেওয়ার জন্য পাওয়ার জন্য আমল করার নিয়তে ইখলাসের নিয়তে আমরা যে আসতে পেরেছি এজন্য আমরা খুশি না বেজার? আর জোরে বলতে হবে খুশি না বেজার? ও আমার শিমরাল কান্দির বাবাজিরা, নওজোয়ান বাড়া, পর্দানিশীন মা ও বোনেরা, আপনারা সবাই এই বিষয়ে অবগত আছেন। আগামী 28 ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন হবে, ঠিক কিনা জোরে বলেন? এই নির্বাচনে একজন অপরজনের ব্যাপারে এইভাবে পরিমাণে গীবত শিকায়ত করবে, প্রত্যেকে যার যার মনের ভাব ফুটানোর জন্য যার যার গুনাগুন আলোচনা করবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ যাকে পছন্দ করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যাকে মঞ্জুর হয় সেই নির্বাচিত হবে, ঠিক কিনা জোরে বলেন? তকদীরকে বিশ্বাস করতে হবে। এই তকদীরের মুআমালা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, ঠিক কিনা জোরে বলেন? তথাপিও সমাজে একজন অপরজনকে গায়েল করার ক্ষেত্রে মন্দচারী গীবত শিকায়ত কম করবে না, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই মুহূর্তের মধ্যে আমাকে আপনাকে একমাত্র দুনিয়ার কোন নির্বাচনের জন্য বাছাই করে নাই, কথা বলেন ঠিক কিনা? একমাত্র কোরআনী মজলিসের জন্য আমাকে আপনাকে বাছাই করে এই মুহূর্তের মধ্যে এই সুন্দর একটা পরিবেশে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শোনার নিয়ত করে আজকের এই সুন্দর মাহফিলে আসার ও বসার তৌফিক দান করছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত, ঠিক কিনা জোরে বলেন? এই নিয়ামতকে যদি নিয়ামত মনে করে বান্দা তার জবান খুলে যদি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির নিয়ামত আরো বাড়ায়া দেবে। সেজন্য সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করিয়াছি ওই আয়াতকে সামনে নিয়ে অল্পক্ষণ আলোচনা করব। এই আয়াতকে সামনে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব, আমি যেন ইখলাসের নিয়তে আমলের নিয়তে কথাগুলো বলতে পারি, আপনারাও যেন আমলের নিয়তে ইখলাসের নিয়তে কথাগুলো শুনতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাত থেকে মানব জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা দান করেছে, ঠিক কিনা জোরে বলেন? এই শ্রেষ্ঠ জাতি তাদের শ্রেষ্ঠত্বে ভুলে গিয়ে পৃথিবীর চাকচিক্যের দিকে ঝুঁকে যায়, পৃথিবীর রং তামাশার দিকে মানুষ মন ঝুঁকে যায়। তারা যে সম্মানিত জাতি সেই কথাটা তারা ভুলে যায়। এজন্য আল্লাহ তাআলা মানব জাতি যে শ্রেষ্ঠ জাতি এই কথাকে বোঝানোর জন্য কোন পথে চললে, কি আমল করলে, কিভাবে চললে তার শ্রেষ্ঠত্ব সে ধরে রাখতে পারবে, তার মূল্যকে সে ভোগ করতে পারবে, এজন্য আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর পাঠিয়ে দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? সবারই একটা দাওয়াত, একটা দাওয়াত, সবার জন্য একটাই দাওয়াত, সেটা হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক অদ্বিতীয়, কথা বলেন ঠিক কিনা? ওয়াহদানিয়তের দাওয়াত দিয়ে আমার আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর পাঠিয়ে দিয়েছেন। এর মধ্যে সর্বশেষে আমার আপনার নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষে মক্কার জমিনে পাঠিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? 570 খ্রিস্টাব্দের
12ই রবিউল আউয়াল মা আমেনার গর্ভে আমার আপনার নবী প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিনে পেশ করা হয়েছে। আমার আপনার নবী রহমতের নবী, যেই নবী সবার শেষে তার আগমন, কিন্তু সবার উপরে তার পজিশন ঠিক কিনা জুড়ে বলেন। ইমামুল আউয়ালিনা আল আখিরিন, ইমামুল আউয়ালিনা আল আখিরিন, বাহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু বজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারুয়ে জমিন। ও আমার বাবাজিরা, যদিও আমার নবীর আগমন সবার শেষে, কিন্তু পজিশন সবার উপরে ঠিক কিনা জোরে বলেন। আমার নবী আপনার নবী প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শেষে আগমন করেছেন, কিন্তু আল্লাহ তাআলার মর্জি মুআফিক আল্লাহ তাআলা আমার নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছে ঠিক কিনা জোরে বলেন। ওই নবীর উম্মত আমরা হতে পারছি, এতে আমরা অত্যন্ত আনন্দিত হতে হবে, অত্যন্ত আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছেন ঠিক কিনা জোরে বলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা আমার নবীকে আপনার নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করার জন্য রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছে। রহমতে আলম নবী আমার আপনার নবী প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর মক্কার জমিনে কাটিয়েছিল। সর্বপ্রথম যতক্ষণ পর্যন্ত নবুয়ত পান নাই ততক্ষণ পর্যন্ত 40 বছর অতিবাহিত হয়। 40 বছর পর্যন্ত আমার আপনার নবীর কোনো দুশমন ছিল না, কোনো শত্রু ছিল না ঠিক কিনা জোরে বলেন। তার একটাই কারণ দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পান নাই, কোরআন তিনি পান নাই, কোরআনের উপহার পান নাই, এজন্য মানুষকে ইসলাম পান নাই, সেজন্য ইসলামের দিকে ধাবিত হওয়ার জন্য মানুষকে দাওয়াত দেই না। ইসলাম আসার পর, কোরআন পাওয়ার পর, নবুয়ত পাওয়ার পর আমার আপনার নবী প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের নবী, রহমতি দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে যায়। এরকম ভাবে আমার আপনার নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এইভাবে আরো 10টি বছর মক্কাতে অতিবাহিত হইয়াছিল। মক্কার অলিতে গলিতে বিভিন্ন জায়গাতে যেখানে মানুষকে পায়, আমার নবী চোখের পানিগুলো ছাড়ে আর বলে, হে আমার গোত্রের দলেরা, হে মক্কাবাসীরা, হে মক্কা নগরীর মানুষ, আমাকে তো আল্লাহ তাআলা নবুয়ত দান করেছে, আমার উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিয়েছে, আমার উপর ইসলাম প্রচার করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ দিয়েছে। অতএব আমি তোমাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে এসেছি। যদি তুমি ইসলাম গ্রহণ করতে পারো, ইসলাম একটা শান্তির বিষয়, শান্তির ধর্ম, এই শান্তির ধর্ম যদি তুমি গ্রহণ করতে পারো, দুনিয়া তো তোমার শান্তি, আখিরাত তো তোমার মুক্তি ঠিক কিনা জোরে বলেন। আমার নবী আপনার নবী প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দাওয়াত দেন, বলো কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে দুনিয়ার মানুষ, তোমরা এই কালিমা পড়ো, এই কালিমা পড়ার সঙ্গে সঙ্গে তোমাকে আল্লাহ তাআলা কামিয়াবির দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি অন্তর থেকে ঈমানের সহিত কালিমা তয়্যিবা পড়বে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে দিবে। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী
এইভাবে মানুষের ঘরে ঘরে দরজায় দরজায় গিয়ে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। মক্কার অলিতে গলিতে সর্দার থেকে নিয়ে সাধারণ মানুষ পর্যন্ত, ছোট থেকে বড় পর্যন্ত সবাইকে শুধু কোরআনের আয়াতগুলো শোনায়, সবাইকে শুধু কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। অনেক মানুষ গোপনে ইসলাম গ্রহণ করতেছে, অনেক মানুষ নবীজির সাহাবী হয়ে গেল, অনেক মানুষ নবীজির পক্ষে গোপনে গোপনে কাজ করতে আছে। একদল মানুষ যখন জানতে পারলো আমার আপনার নবীকে কিভাবে দুনিয়া থেকে উৎখাত করা যায়, আমার আপনার নবীকে কিভাবে ধ্বংস করা যায়, তারা আদাজাল খেয়ে সুন্দর করে তারা আমার নবীর পিছনে লেগে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর আনাচে কানাচে কে কি করছে না করছে সব কিছুর খবর রাখে, ঠিক কিনা জোরে বলেন। কুরআন তার প্রমাণ। আল্লাহু সামিউন বাসীর। तमाम পৃথিবীতে কারা কি করলো না করলো সব কিছু শ্রবণ করতেছে, সব কিছু আল্লাহ তাআলা কুদরতি চোখে দেখছে। আল্লাহ তাআলা আমার আপনার নবী প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানায়া দেন, নবী গো অত্যন্ত সতর্ক অবলম্বন করে দ্বীনের দাওয়াত দিতে হবে। আপনার পিছনে কিন্তু সূত্র লেগে গেছে, আপনাকে কিন্তু তারা একা পেলে ধ্বংস করে দেবে, দুনিয়া থেকে বিদায় করে দেবে। অতএব আপনি সতর্ক অবলম্বন করুন। আমার নবীকে সতর্ক অবলম্বন করায় দিলেন আমার আল্লাহ তাআলা। শুধু তাই নয়, মক্কার কাফের বেদিনরা যেই মাত্র আমার আপনার নবী নামাজরত অবস্থায় থাকতেন, ছোট ছোট শিশুদেরকে লালায় দিতেন, তারা যেন নারী বুড়ি আমার আপনার নবীর ঘাড়ের মধ্যে ঝুলাইয়া দেয়। সেজদারত অবস্থায় এই নারী বুড়ি যখন ঝুলাইয়া দিতেন, আমার আপনার নবী দিনের নবী অত্যন্ত কষ্ট করেছে, এই নারী বুড়ি নিয়ে আর উঠতে পারে না। জিবরাইল আমিন কানে কানে এসে বলেন, নবী গো আপনি যদি অনুমতি দেন ওই কাফেরদেরকে দুনিয়া থেকে উৎখাত করে দেব। নবীজি চোখের পানি পড়ে বলেন, না না হে জিবরাইল, আল্লাহ তাআলা আমাকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছেন। রহমতে আলম নবী কোনদিন তাদেরকে ধ্বংস করার চিন্তা তারা করতে পারে না, তাদেরকে আমি ক্ষমা করে দেই। আল্লাহর কাছে মুনাজাত করেন আর বলেন, আল্লাহ তারা বুঝে না, তাদেরকে সহি বুঝ দান করে দাও। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের দিকে আহ্বান করে দাও, তারা যেন আমার কথাগুলো বুঝে। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করে দাও। এইভাবে আমার আপনার নবী দোয়া করতেন, পাল্টা উত্তর দিতেন না। কারণ তখন আল্লাহর নবীর পক্ষে মানুষ খুবই কম ছিল, দুর্বল অবস্থায় ছিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ইসলামকে আস্তে আস্তে বিজয়ের পতাকা ওড়ার তৌফিক দান করলেন। মক্কার জমিনে কাফের বেদিনদের লিডাররা বলেন, হে নওজোয়ান যুবকেরা, সাবধান সাবধান, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দরবারে যাইও না, কারণ সে একজন খারাপ মানুষ, সে একজন জাদুঘর, সে একজন পাগল মানুষ। নাউজুবিল্লাহ। মক্কার মানুষেরা এইভাবে যখন মক্কার কাফেরদের লিডাররা জায়গায় জায়গায় আমার নবীর বিরুদ্ধে কুস্তা রচনা করতেন, এরকম ভাবে নবীজির বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করতেন, আল্লাহর নবীর বিরুদ্ধে যখন তারা বক্তব্যগুলো দিতেন, এক শ্রেণীর যুবকেরা এরকম ভাবে আমার নবীকে প্রশ্ন করার জন্য, দেখার জন্য মক্কার জমিনে চলে আসে। আসিয়া দেখে আমার আপনার নবী প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়তে আছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন। এইভাবে যখন নামাজের মধ্যে আমার আপনার নবী প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় যেন নামাজের তিলাওয়াত গুলো করতে আছে। আমরা যদিও বুঝি না, আরব কান্ট্রির মানুষ তারা আরবি ভাষা বুঝে, তাদের ভাষা মাতৃভাষা আরবি, ঠিক কিনা জোরে বলেন। তারা চিন্তা করে দেখলো
না না না, আমাদের লিডাররা এই ব্যক্তির ব্যাপারে যেইভাবে আমাদের কাছে বুঝাইলেন তাদের কথা সঠিক না, তাদের কথা ভুল। বুঝতে পেরেছি এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর শত্রু হইলেন তারা। না না না, এই যে শব্দগুলো তার জবান দ্বারা উচ্চারিত হইতেছে, এইগুলো তো কোনো মানুষের বানানো বাক্য হতে পারে না। পৃথিবীর বড় বড় দার্শনিক যদি হয়ে থাকে, বড় পণ্ডিত হয়ে থাকে, বড় ভাষাবিদ যদি হতে পারে, তারপরে তো সুন্দর সুন্দর বাক্য কোনো মানুষের জবান দ্বারা, কোনো মানুষের মেধা দ্বারা বানানো কোনোদিন সম্ভব নয়। আলাম নাজআল লাহু আইনাইন। আমার নবী যখন এই আয়াতগুলো তেলাওয়াত করতেছে, কাফের বেদিনদের লিডারের সন্তানরা আমার নবীর অবস্থা বোঝার জন্য, উপলব্ধি করার জন্য আসছিলেন, তাকে দেখার জন্য, যাচাই বাছাই করার জন্য আসছিলেন। কিন্তু নবীর জবান দ্বারা যখন এই আয়াতগুলো ফুটিয়া উঠলো, আল্লাহর কুদরত বোঝা যায় না। এই তাৎপর্য আয়াতগুলো শোনার সঙ্গে সঙ্গে ওই নবজাত এই সমস্ত যুবকেরা যারা নবীকে যাচাই বাছাই করার জন্য আসছিলেন, যারা নবীকে প্রশ্ন করার জন্য আসছিলেন, তারা সবাই একেবারে আশ্চর্য হয়ে যায়, তারা সবাই স্তব্ধ হয়ে যায়। আর মনে মনে ভাবে, না না না, কার কাছে আমরা আসছি? এই লোক তো কোনোদিন পাগল হতে পারে না, এই লোক তো কোনোদিন এরকম ভাবে বেদিন হতে পারে না। নিশ্চয়ই নিশ্চয়ই তার জবান দ্বারা যে শব্দগুলো উচ্চারিত হইতেছে, নিশ্চয়ই এইগুলো অত্যন্ত রহস্যজনক কথা। বলেন ঠিক কিনা? এগুলো মানবের হতে পারে না। দেখা যাক, একটু আমরা ধৈর্য ধারণ করি। যেই মাত্র আমার আপনার নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার নবী নামাজ শেষে যখন মুনাজাত করা শুরু করে দিল, তারা সবকিছু উপলব্ধি করলো। অবশেষে নবীজির সামনে গিয়ে প্রশ্ন করবে এই সাহস কোনো যুবক পায় নাই, বরং উল্টা প্রত্যেকটা নওজোয়ান যুবক বুঝতে পেরেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সত্য ধর্ম নিয়ে দুনিয়াতে এসেছে, এতে কোনো সন্দেহ নাই। তিনি যে বলতেছেন তার কাছে কোরআন নাজিল হয়েছে, এই আয়াতগুলো শুনে আমরা অবশ্যই বুঝতে পেরেছি এই আয়াতগুলো কোনো মানবের নয়, এই আয়াতগুলো স্বয়ং আল্লাহ তাআলার নাজিলকৃত। সুবহানাল্লাহ। মক্কার লিডাররা যখন এই অবস্থা দেখতে পারলো যে আমার আপনার নবীর পক্ষে যে যাচাই করতে যায় সেই পক্ষে হয়ে যায়, তখন তারা আখ্যা দিতেছে, আরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সে তো বড় একটা কঠিন জাদুঘর, নাউজুবিল্লাহ পড়ি সবাই, আমার নবীকে জাদুকর বলে আখ্যা দিয়েছে। ও আমার বাবাজিরা লক্ষ্য করি, আমার নবীকে জাদুকর বলে আখ্যা দিয়েছে। আসলে আমার নবী কোনো জাদুকর নয়, আমার নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন ইখলাসের নিয়তে, আল্লাহ পাকের হুকুম আদায় করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার নবী জাদুকর নয়, কিন্তু কাফের বেদিনদের তাদের বাপ দাদার ধর্মের চুনকালি পড়বে, এজন্য তারা আদা জাল খেয়ে লেগেছে আমার নবীকে উৎখাত করার জন্য। মক্কার এক জায়গাতে সমস্ত কাফেরদের লিডারের মিটিং হয়, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় কে আছো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দুনিয়াতে উৎখাত করে দিবে। সকলে বলি নাউজুবিল্লাহ। যদি তোমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দুনিয়া থেকে উৎখাত না করতে পারো, তাহলে তো সে যতই দিন যাবে ততই তার সমর্থক বাড়ায় ফেলবে। অতএব সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তার দেহ থেকে কল্লা আলগা করে দিবে। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে বলেন, হে আমার বন্ধু, যেই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমার পক্ষ থেকে আপনাকে আদেশ করা হয়েছিল, আমার পক্ষ থেকে যে কোরআন আপনার উপর নাজিল করা হয়েছে, ওই কোরআনকে হেফাজত করার জন্য, ওই কোরআনের প্রচার প্রসার করার জন্য আপনি যেইভাবে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সামনের দিকে এগোচ্ছেন, কাফেরদের নজরে পড়ে গেছে। তারা তাদের লিডারদের সাথে পরামর্শ করেছে, হে নবী, আপনাকে যদি তারা কোনো পর্যায়ে সুযোগ পায়, তারা আপনাকে কল্লা আলগা করে দিবে, আলাদা করে দিবে। নবী হে আমার আদেশে আপনি তাড়াতাড়ি করে
গভীর রজনীতে মক্কা ছাড়িয়া মদিনায় চলে যান। সুবহানাল্লাহ। কার আদেশ পাইলেন? আল্লাহ পাকের আদেশ পাইয়া আমার নবীর মনটা বড় ঘাবড়ায়া যায়, ছোট হয়ে যায়। কি ব্যাপার, আমি যদি দিনের জন্য দাওয়াত দিতে দিতে আমার কাল্লা আলাদা আলাদা হয়ে যেত, এতে কোনো আপত্তি ছিল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আদেশ সেটা তো আমাকে অবশ্যই পালন করতে হবে। কিন্তু দিনের নবী জন্মভূমি ছাড়িয়া মদিনায় চলে যাবে, এটা কেমন কথা? নবীজির মনটা বড় নরম হয়ে যায়। সন্ধ্যার পরে যখন এই সংবাদটা শুনলো, নবীজি রাত্রির ভিতরে তৈয়ার থাকতে হবে। নবীজির মনটা বড় খারাপ, নবীজির মনটা ভেঙে যায়। এক পর্যায়ে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে মনটা ভেঙে ফেলে আসমানের মালিকের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, আপনার হুকুম আমি কোনোদিন অমান্য করতে পারবো না, পারবো না। আল্লাহ তাআলা, আপনার এই হুকুমকে আমি কোনোদিন অমান্য করতে পারবো না, আপনার এই হুকুমকে কোনোদিন আমি ডিনাই করতে পারবো না মওলা। তবে আমার অত্যন্ত মায়া হয়, আমার অত্যন্ত দয়া হয়, জন্মভূমি মক্কা ছাড়িয়া আমি কেন আমার জীবনকে রক্ষার জন্য আমি মদিনায় কেন যাব? কিন্তু আপনার হুকুম আমার অবশ্যই পালন করতে হবে। আপনার আদেশে আদিষ্ট হইয়া এবার আমি মক্কা ছাড়িয়া মদিনায় যেতে হবে। এবার সিদ্ধান্ত নিয়ে গেলেন, হ্যাঁ, আমার আল্লাহর কথা আমাকে অবশ্যই মানতে হবে। যেহেতু আল্লাহ পাকের কথা আমাকে মানতে হবে, অতএব আমি তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে আগে থেকে একটু নলেজ দিয়ে রাখছিলেন, জানায় রাখছিলেন যে কোনো মুহূর্তে আল্লাহ পাকের আদেশ পাইয়া আমি মক্কা ছাড়িয়া মদিনায় চলে যাইতে হবে। কিন্তু দিনের নবী মক্কার মায়া তার অন্তর দিকে ছেড়ে দিতে পারেন না। গভীর রাত্রে এসে ঘর থেকে বের হইয়া স্বাভাবিক কিছু আসবাবপত্র নিয়ে চলে আসলো মক্কার দিকে। মক্কা ঘর তওয়াফ করে আর আল্লাহর আসমানের মালিকের দিকে তাকায় আর চোখের পানিগুলো ছাড়ে। 7 চক্কর দেওয়ার পর 2 রাকাত নামাজ পড়তে হয়। যারা তওয়াফ করেন 7 চক্কর দেওয়ার পর 2 রাকাত নামাজ পড়তে হয়। এটা নবীর বিধান, নবীর তরিকা, আল্লাহর হুকুম, ঠিক কিনা? জোরে বলেন। আমার আপনার নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা চক্কর দেওয়ার পর এবার তিনি বাইতুল্লাহর গেটের সামনে চলে আসেন। আয়েশা দেখে একজন মানুষের হাতে বাইতুল্লাহ ঘরের চাবি। আমার আপনার নবী চোখের পানি ছাড়িয়া ওই ভাইয়ের কাছে গিয়ে বলে, ভাই গো, আল্লাহর হুকুম পেয়েছি, আমি তো আর মক্কায় থাকতে পারবো না। এ ভাই, তোমার যদি দয়া হয়, মায়া হয়, বুঝতে পারলাম তোমার কাছে জিম্মাদার, যেহেতু তুমি মক্কার ঘরের গেটের চাবি তোমার হাতে, একটু দয়া করে যদি আমাকে 5 মিনিট সময় দাও, দরজাটা যদি একটু খুলে দাও, আমি অন্তরস্থল থেকে আমি একটু মায়াবী কণ্ঠে আমার আল্লাহকে, আল্লাহর ঘরের ভিতরে 2 রাকাত নামাজ পড়তে চাই। কাফের বুঝে না নবীজির কথা। নবীর এই কথা তার মায়া হই না, দয়া হই না, কারণ তার দিলের ভিতরে কুফরি ভর্তি। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে ঘাড়ে ধরে মটকা দিয়ে এরকম ভাবে পিছন দিকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আমার নবীজি মরুভূমিতে উল্টে পড়ে গেছে, চোখের পানি ছাড়ে আর বলে, আল্লাহ, তুমি দেখেছো এই জালেমের অবস্থা, তুমি দেখেছো, তারপর আমি তার বিরুদ্ধে বদ্ধ করতে চাই না। আল্লাহ তাকে হেদায়েত দান করে দাও। এইভাবে দোয়া করতে করতে রহমতে আলম নবী আবার উঠে দাঁড়ালেন। গায়ের যেই বালি কণাগুলি তার শরীরে লেগেছিল সবগুলো ঝাড়া দিয়ে ফেলে দিয়ে আবার ওই কাফের সন্তানের কাছে গিয়ে বলে, ভাই গো, তুমি যে আমাকে ধাক্কা মেরেছো, তুমি কি আমাকে চিনো? না না, তুমি কি আমাকে চিনতে পারো নাই? তুমি যেই ধাক্কা দিয়েছো এর চেয়ে 70 গুণ বেশি আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর গায়ে শক্তি রয়েছে। সুবহানাল্লাহ। বলে যে, হে ভাই, তুমি আমাকে যেইভাবে, যেই নিয়মে, যেই পদ্ধতিতে ঘাড়ে ধাক্কা দিয়েছো, আমি ইচ্ছা করলে তোমাকে এরকম ভাবে ধাক্কা দিলে আমি তো স্বাভাবিক ভাবে পড়ে গেছি, তুমি তো কয়েক মাইল দূরে দূরে পড়ে যাবে। কারণ আল্লাহ তাআলা আমাকে 70টা যুবকের শক্তি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমি রহমতে আলম নবী, আমি রহমতের
ভান্ডার নিয়ে দুনিয়াতে আগমন করেছি, আমি প্রতিশোধ নেই না, আমি তোমার জন্য দোয়া করি, তারপর আবার তোমাকে আমি আবদার করি, যদি দয়া হয় মায়া হয় আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য একটু চাবিটা খুলে দাও। আমি কারো কাছে বলবো না, গভীর রাত্রে তোমার থেকে আমি একটু চাই, আমাকে একটু সুযোগ করে দাও। বেদিনের সন্তান, কাফেরের সন্তান নবীজির এই কথাকে, এই আবদারকে তিনি রক্ষা করলেন না। অবশেষে দিনের নবী, মায়ার নবী মক্কা ছেড়ে মদিনাতে যাওয়ার জন্য এবার তিনি প্রস্তুতি গ্রহণ করলো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ আমার জন্মভূমি ছাড়িয়া মদিনায় চলে যাইতেছি গো আল্লাহ, সেখানে তো আমার কোনো পরিচিত মানুষ নাই, সেখানে তো আমার কোনো পরিচিত এলাকা না। আল্লাহ তুমি দ্বীনের দাওয়াত পেশ করার জন্য আমাকে তুমি সাহায্য করিও। এই দোয়া করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে আওয়াজ করে, টক টক আওয়াজ করে। গভীর রাতে কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিকের ঘর খুলে যায়। আবু বকর সিদ্দিক একেবারে সুরু সামান নিয়ে প্রস্তুত। আয়েশা বলেন, নবী হে আমার, আপনি এসেছেন, চলেন হিজরত করতে যাব। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর সিদ্দিকের এই অবস্থা দেখে আমার নবী চোখের পানি ছাড়ে আর বলে, আবু বকর কি ব্যাপার, কি ব্যাপার, কি হইল? আমি তো এইভাবে তোমাকে দেখে আশ্চর্যিত হয়ে গেলাম। হে আবু বকর তুমি কি ঘুমাও নাই, তুমি কি ঘুমাও নাই? আবু বকর চোখের পানি ছাইরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক পূর্বে আপনি আমাকে ইঙ্গিত করে দিয়েছিলেন, অনেক পূর্বে আপনি আমাকে বলে দিয়েছিলেন হিজরত করে যে কোনো রাত্রে তোমাকে নিয়ে আমি মদিনার দিকে রওনা হইতে পারি। যেদিন আপনি আমার এই কানে এই কথাটা পৌঁছাইয়াছিলেন, সেদিন থেকে কোনোদিন আবু বকর বিছানায় ঘুমাই নাই। প্রতিদিন সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত আবু বকর প্রস্তুতি গ্রহণ করে দরজায় দাঁড়ায় থাকে, যেন দিনের নবী, মায়ার নবী, রহমতে আলম নবী যেন আমার কাছে আইসা আমার দরজায় এসে যেন কোনোদিন কষ্ট অনুভব করতে না হয়। এমন ছিল সাহাবাদের অনুকরণ। কথা বলেন ঠিক কিনা? বাবাজি আমার, ভাইরা আমার, লক্ষ্য করি এবার দিনের নবী, রহমতে আলম নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গার সুরে চলে যায়। সেখানে গিয়ে আপনার নবী আত্মগোপন করেছিল, কিন্তু কোন কাফের বেদিন টের পায় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই গুহাতে ছিল, যেটা প্রায় 4000 ফিট উপরে একটি বিরাট একটি পাহাড়। ওই পাহাড়ের মধ্যে একটা গর্ত ছিল, যাহাকে বলা হয় গারে সুর। ওই গারে সুরের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আত্মগোপন করেছিল। কিছুদিন থাকার পর আবার গভীর রাত্রে আপনার নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে চলে গেল। মদিনা মক্কা থেকে 450 কিলোমিটার দূর, অনেক দূর হেঁটে হেঁটে আপনার নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে যায়। সেখানে গিয়ে যখন পরিচয় দেয়, মদিনার আনসার বাহিনী, মদিনার মানুষ আমার নবীকে পেয়ে এত আনন্দ, এত আনন্দ, আমার নবীকে তারা অত্যন্ত আনন্দের সহিত গ্রহণ করে নিলেন। সবাই আমার নবীকে পেয়ে আনন্দিত, খুশি। এবার নবীকে বলেন, নবী গো, আপনার যত প্রস্তাবাদি আছে, আপনার পক্ষ থেকে যত কিছু আছে, সব কিছু আমরা পূরণ করব, আপনার সাথে ওয়াদা। এ নবী, আপনার বংশের মানুষ হতে পারে মক্কার মানুষ আপনার বিরোধিতা করতে পারে, কিন্তু আমরা কোনোদিন আপনার বিরোধিতা করব না। আপনার পক্ষে আমাদের জান দেব, মাল দেব, যেইভাবে আপনি দ্বীনের কাজ করার আপনার মর্জি হয় ওইভাবে আপনি কাজ করুন, আমরা যথাসম্ভব আপনার সাথে থাকব। প্রয়োজনে মাল দেব, জান দেব, তথাপিও আপনার দ্বীনের খেদমত আমরা করে যাব। সুবহানাল্লাহ। এমনকি ওই মক্কার মহিলারা পর্যন্ত রহমতে আলম নবীকে দেখার জন্য চতুর্দিক দিয়ে লাইন ধরে থাকতেন। যেদিকে দিন নবী আলম যখন
দিনের রাস্তায় বের হয়ে যাইতেন। দিনের বেলা যখন নবীজি মদিনার অলিতে গলিতে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য যাইতেন, দেখা যায় ইতিহাস প্রমাণ করে মদিনার অলিতে গলিতে দ্বীনের দাওয়াত নিয়ে যাওয়ার সময় দেখা যায় চতুর্দিক থেকে অনেক দূর থেকে মহিলারা আমার নবীকে এক নজর দেখার জন্য দূর থেকে তাকায় থাকতেন। এমনকি মক্কা যেই সমস্ত কাফেরদের ছোট ছোট শিশুদেরকে লালায়ে দিতেন নবীজিকে আঘাত করার জন্য, তায়েফের ময়দানে নবীকে আঘাত করে রক্তাক্ত করেছে। মক্কাতে নবীজি যখন নামাজ পড়তেন দেখা যায় নারী বুড়ি দিয়ে নবীজিকে কষ্ট দিতেন। কিন্তু মদিনার সন্তানেরা একটু ভিন্ন। মদিনার সন্তানেরা তাদের মা বাবাকে বলেন, মা গো, ও আমার বাবা, আমাদেরকে একটি পাতিল দান করেন। তারা জিজ্ঞেস করতেন, কেন তোমাদেরকে পাতিল দান করব? বলে যে এই পাতিল নিয়ে আমরা পাহাড়ে চলে যাব। ওই পাহাড়ের মধ্যে ঘাস বৃক্ষ রয়েছে, বিভিন্ন ফুলের গাছ রয়েছে। ওই ফুলের গাছ থেকে আমাদের এই পাতিলের মধ্যে সুন্দর সুন্দর ফুলগুলো দেখে আমরা নিয়ে আসবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফুলের শুভেচ্ছা দিব। সুবহানাল্লাহ। মদিনার প্রত্যেকটা শিশু আমার আপনার নবীকে ফুল দ্বারা ভালোবাসা দান করে, আর মক্কার শিশুরা আমার নবীকে আঘাত করে। কত ব্যবধান! আমার নবী যখন মদিনার অলিতে গলিতে দাওয়াত নিয়ে যাইতেন, দূর থেকে মহিলারা আমার নবীকে রহমতে আলম নবীকে দেখার জন্য এক নজর দূর থেকে তাকায় থাকতেন। তাদের কচি কচি শিশুরা ফুলের বর্তন নিয়ে ফুলের তুলে নিয়ে তারা আবার নবীজিকে এরকম ভাবে দূর থেকে ফুলের শুভেচ্ছা জানাতো। সুবহানাল্লাহ। আমার নবী দেখে বড় খুশি, দেখে বড় আনন্দিত। ওই দিক দিয়া যাওয়ার পূর্বে যেই কাফেরদের সন্তান আমার নবীকে মক্কার ভিতরে ঢুকতে দেই নাই, নবী ভাষণ দিয়ে যায়, হে কাফেরদের সন্তান, তুমি আমাকে একটি মুহূর্তের জন্য তুমি চাবিটি দিতে রাজি হও নাই, কিন্তু এমন একদিন আসবে গো, আমি নবী বলতে পারি এমন একদিন আসবে, ফাতে মক্কা বিজয়ের দিন আসবে, সেদিন কিন্তু ওই চাবি আমার হাতে চলে আসবে। এই কথা বলে নবীজি চলে গিয়েছিল। কাফেররা নবীজিকে তাড়ায় দিয়েছিল। কাফেররা নির্যাতন নিপীড়নের কারণে আমার নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য জন্মভূমি মক্কা ছাড়িয়া মদিনা চলে গেল। মক্কাবাসী একেবারে ছোট থেকে বড় পর্যন্ত, মহিলা থেকে পুরুষ পর্যন্ত, সাধারণ থেকে নেতৃস্থানীয় সমস্ত মানুষ আমার নবীকে এক বাক্যে মেনে নিল। সুবহানাল্লাহ। নবীজি আবার সেখানে গিয়ে যখন দীর্ঘ সময় আমার আপনার নবী প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘক্ষণ দীর্ঘদিন পর্যন্ত এইভাবে দাওয়াতে ইসলামের কাজ করতে লাগলেন। সবাই যখন আমার নবীর আয়ত্তে চলে আসলো, এবার নবীজি 10,000 সাহাবী নিয়ে এবার এলান করলো, হে সাহাবীরা, আমাদের সংখ্যা বড় হয়ে গেছে, যারা আমার সঙ্গে হিজরত করে চলে আসছো তোমরা হইলা মুহাজিরিন, যারা আমাকে মদিনাতে সাহায্য করেছো তোমাদের নাম আনসার। সুবহানাল্লাহ। পড়ি, আনসার এবং মুহাজিরিনের দল, আমাদের সংখ্যা বড় বড় সংখ্যা হয়ে গেল। অতএব এই আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘরের ভিতরে 360টি মূর্তি আর আমরা বরদাস্ত করতে পারি না। ঠিক কিনা জোরে বলেন? চলো আর আমরা এই মদিনায় বসে থাকবো না, চলো আমরা আমার আল্লাহর ঘরকে আমরা হেফাজত করে নিয়ে আসি। সুবহানাল্লাহ। এবার 10,000 সাহাবী নিয়া আমার আপনার নবী প্যারা নবী কারো সাথে সংঘাত না গঠাইয়া, কারো সাথে ঝগড়া বিবাদ ছাড়া এলান করে দিয়েছে, মুসলমানদের ঘর মুসলমানের দখলে চলে আসবে, আল্লাহ তাআলার ঘর আল্লাহর বান্দারা ইবাদত বন্দি করবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়া মদিনা থেকে মক্কার দিকে রওনা দেয়। যারা হজে গিয়েছেন দেখে আসছেন, মক্কাতে বিশাল বড় একটা কবরস্থান রয়েছে, মদিনাতেও বিশাল বড় একটা কবরস্থান রয়েছে। মক্কার বড় কবরস্থানের নাম জান্নাতুল মুআল্লা,
মদিনার কবরস্থানের নাম জান্নাতুল বাকি। আমার আপনার নবী প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়া এবার মক্কার দিকে রওনা। মক্কার কাছাকাছি এসে যখন জান্নাতুল মুআল্লার দিকে চলে আসলো, নবীজি আর কিছু কথা বলে না। এতক্ষণ পর্যন্ত মুস্কি হাসি হাসতেন, মানুষের সাথে কথা বলতেন, বাহবা দিতেন, বিভিন্ন কথা বলতেন। কিন্তু দেখা যায় যেই মাত্র জান্নাতুল মুআল্লার সামনে আসলো, আমার নবী কোন সাহাবীর সাথে কথা বলে না। তাড়াতাড়ি করে জান্নাতুল মুআল্লার যে কবরস্থান আছে, ওই কবরস্থানের পাশে একটা কবরের পাশে দাঁড়াইয়া দিনের নবী আসমানের মালির দিকে তাকায়, চোখ দিয়ে কম ভাবে গড় গড় করে পানিগুলো টপ টপ করে বের হয়ে আসতে শুরু করলো। দিনের নবীর এই অবস্থা দেখে সাহাবায়ে কেরামের কলিজা আর মানাতে পারে নাই, একেবারে তারা একেবারে মনটা বড় খারাপ। দিনের নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো আসছিলাম মক্কা বিজয় করব, মক্কাতে যাব, এখানে তো কোনো মক্কা নয়, মক্কা তো আরো প্রায় 1.5 কিলোমিটার রয়েছে গো ইয়া রাসূলুল্লাহ, এখানে কেন আপনি দাঁড়াইলেন? তার কারণটা কি বুঝতে পারি না। কেন আপনি কাঁদছেন? আপনি কি কোনো দুঃসংবাদ শুনেছেন কিনা তা তো জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তের মধ্যে কি আপনার কাছে জিবরাইল আমিন কোনো ওহী নিয়ে আসলো কিনা তাও তো জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে খবরটি বলে দেন, আমরা আপনাকে সান্ত্বনা দিতে পারবো। দিনের নবী সাহাবীরা যতই বলুক, দিনের নবীর কান্না আরো বেড়ে যায়। কান্না করতে করতে এক পর্যায়ে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা রে, তাকায়া দেখো, যেই কবরস্থানের কাছে আমরা দাঁড়ানো আছি, এই কবরের মধ্যে তোমাদের মা খাদিজাতুল কুবরা শুয়ে আছে। সুবহানাল্লাহ। বয়সে আমি যখন এরকম ভাবে খাদিজাতুল কুবরার সাথে বিবাহবদ্ধ হয়ে যায়, আমি যখন এইভাবে সুন্দর করে জীবন যাপন করি, সর্বপ্রথম যখন আমি আল্লাহ পাকের ধ্যানে যখন গারে হেরাতে চলে যাই, গারে হেরা মানে যেই জায়গাতে সর্বপ্রথম কোরআন নাযিল হয়েছিল, 2000 ফিট উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়াতে সেখানে দেখার আমাকে তৌফিক দিয়েছে। বহুদূর বাংলাদেশের হাজিরা সেখানে ওঠার সাহস পাই না, এত উঁচু, এত এরকম ভাবে খাড়া, কোন সিঁড়ি নাই, কোন রাস্তা নাই, কঠিন ভাবে এরকম ভাবে কষ্ট করে উঠতে হয়। আমার নবী বলেন, হে সাহাবীরা, এত উঁচু পাহাড় আল্লাহ পাকের হুকুমে আমি যখন সেখানে দেনে বসেছিলাম, তোমাদের মা 55 বয়সে আমার জন্য সকাল বেলা রুটি নিয়ে গোশত নিয়ে যাইতেন, চামড়ার পাতিলের মধ্যে আমার জন্য পানি নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ। বিকাল বেলা একবার যাইতেন, অথচ এখন পর্যন্ত কোনো মানুষ নওজোয়ান ছাড়া কেউ সাহস করে না ওঠার জন্য। এখন তো বর্তমানে কিছু সিঁড়ি আছে, তখন তো কোনো সিঁড়ি ছিল না। আমার নবী বলেন, হে সাহাবীরা, এত উঁচু পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা আমাকে হুকুম করার কারণে আমি ধ্যানে বসেছিলাম। আমার এই সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কষ্ট করে 2000 ফিট উপরে আমার জন্য সকালে একবার, বিকালে একবার স্বামীর খেদমত করার জন্য নাস্তাগুলো নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। হে সাহাবীরা, এই খাদিজাতুল কুবরা সাধারণ কোনো মহিলা নয়। আমি যখন 40-22 বছর আমার হয়ে যায়, আমি যখন কোরআন উপহার পাই, আমি যখন নবুয়ত উপহার পাই, নবুয়ত পাওয়ার পর কোরআন আমি উপহার পাওয়ার পর আমার ধর্মের মানুষের কাছে যখন আমি আয়েশা ইসলামের দাওয়াত দেই, মক্কার প্রত্যেকটা গোত্রের কাছে যখন ইসলামের দাওয়াত দেই, সবাই আমাকে দাওয়াত প্রত্যাখ্যান করেছে, কেউই আমাকে গ্রহণ করে না আমাকে। অথচ ইতিপূর্বে আল আমিন লকব দিয়েছিল, এখন আমার কথা কেউ শুনে না। আমি ঘরে বসে একা একা আমার আল্লাহর দরবারে বিনায়া বিনায়া কান্দি। খাদিজাতুল কুবরা আমার এই চোখের পানিগুলো মুছে আর বলে, দিনের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, এই মক্কাতে সবচেয়ে বড় ধনী হইলাম আমি। আমার জীবনের যত সম্পদ রয়েছে আপনার দ্বীনের জন্য সব আমি কুরবানি করে দিলাম, তথাপিও আপনি বিনাইয়া বিনাইয়া কান্দিয়েন না, আপনার জন্য আমি সব কিছু বিসর্জন করে দিলাম। সুবহানাল্লাহ। দ্বীনের নবী বলেন, হে আমার সাহাবীরা, সর্বপ্রথম যেই নারী ইসলামের ছায়া তলে এসেছিল তার নাম খাদিজাতুল কুবরা। আমি যখন বিনায়া বিনায়া কান্দি, মক্কাতে তখন কোন সাহাবী ছিল না। সর্বপ্রথম আবু বকর সিদ্দিক
গ্রহণ করেছিল। এরপরে সর্বপ্রথম আমি আমার সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছে। আমার এই কান্না দেখে খাদিজাতুল কুবরা তার সম্পদগুলো আমার কাছে বিলিয়ে দিয়েছে। এরপর যখন আমি কান্না করি, আমার সহধর্মিনী খাদিজাতুল কুবরা আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পেরেছি মনে হয় আমার প্রতি বড় দুঃখ, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার ধর্ম গ্রহণ করলাম ইয়া রাসূলুল্লাহ। তারপরে কান্না বন্ধ করুন। নবীজি আরো বিনয়ে বিনয়ে কান্নাকাটি করে খাদিজাতুল কুবরাকে সান্ত্বনা দেই, হে খাদিজা, যেই কালমা পড়েছো ওয়াজাবাত লাহুল জান্নাহ, তোমার জন্য তো জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। অতএব এজন্য আমি কান্না করি না, আমি কান্না করতেছি যেই বড় মহান দায়িত্ব আমাকে আল্লাহ তাআলা দান করেছেন, এই দায়িত্ব আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দায়িত্ব পালন করতে পারবো কি পারবো না তা তো আমি জানি না। এজন্য কঠিন মনে করে আমি আল্লাহ তাআলার কাছে কান্না করতেছি, তুমি মন ঘাবড়াইও না। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজার সমস্ত চাবিগুলি আপনার হাতে তুলে ধরলাম, সমস্ত সম্পদ আপনাকে দিয়ে দিলাম। জানিয়া রাখেন গো, এই খাদিজার প্রাণ যাইতে পারে, কিন্তু কোনদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবার থেকে পিছপা হব না। আমার নবী, আপনার নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবীদেরকে বলেন, হে আমার সাহাবীরা, আমি যেই কবরের পাশে দাঁড়াইয়া কান্না করছি তোমরা চিনোনি, তিনি হলেন ওই খাদিজাতুল কুবরা, তোমাদের মা। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে আমার নবী দোয়া করলেন, কঠিন ভাবে দোয়া করলেন কান্নারত অবস্থায়। 10,000 সাহাবী আমার নবীর প্রত্যেকটা দোয়াকে সমর্থন করে আমিন আমিন বলেছে। এজন্য তো উলামায়ে কেরাম দোয়া করেন, আমরা সবাই আমিন আমিন বলি। কথা বলেন ঠিক কি না? আমিন শব্দের অর্থ বিশ্বাস। আপনি যা প্রস্তাব করেছেন আমরা তাকে সমর্থন করলাম, ঠিক কি না? জোরে বলেন। ও আমার বাবাজিরা, ও নওজোয়ান ভাইরা, এবার আমার নবী, দিনের নবী, সাহাবীদের কাফেলা নিয়ে যখন মক্কার দিকে এগিয়ে যায়, আয়েশা দেখে ওই সেই লোক, যে লোক আমার নবীকে ঘাড়ে ধাক্কা দিয়া চাবির জন্য ফেলে দিয়েছিল, ওই লোক আবার মক্কার দরজায় দাঁড়ানো। আমার নবী দেখে আশ্চর্য হয়ে যায়, তাকে ডাইকা নে, ভাই তুমি কি ওই ভাই নয় যেই ভাই কিছুদিন পূর্বে 3-4 বছর পূর্বে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে, তুমি কি সে নয়? ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, সে ভাই আমি নই। আমার নবী বলেন, না না, হে নওজোয়ান যুবক, তুমি আমার চোখে ফাঁকি দিতে পারবে না। আমার চক্ষুকে আল্লাহ তাআলা এরকম ব্রেন শক্তি দান করেছেন, চক্ষুর পাওয়ার এরকম দিয়েছেন, আমি তোমাকে চিনে ফেলেছি। নিশ্চয়ই নিশ্চয়ই তুমি সেই যুবক, যেই যুবক আমি চাবি তোমার কাছে চাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলে। নওজোয়ান যুবক চোখের পানি ছাড়িয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চক্ষু ঠিক আছে, আপনার ধারণা ঠিক আছে, তবে সে যুবক আমি নয়, ওই যুবক আপনার পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী হে আমার, আপনাকে যখন আমি ধাক্কা মেরে ফেলে দিয়েছিলাম, আপনাকে যখন এরকম ভাবে আঘাত করেছিলাম, আপনি আঘাত পেয়ে আপনি আমাকে বলেছিলেন ওই চাবি আপনার জন্য একবার আসবে, আপনাকে ওই চাবি দেওয়ার জন্য আমি নওজোয়ান যুবক আপনাকে স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। কিভাবে সেটা ওই নওজোয়ান যুবক বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনাকে আমি আঘাত করেছিলাম, আমি যখন আপনাকে এইভাবে মনে কষ্ট দিয়েছিলাম, আপনি আমার জন্য দোয়া করেছিলেন, বদদোয়া করেন নাই। আপনি আমাকে বলেছিলেন, হেদায়েতের দোয়া করেছিলেন। ইচ্ছা করলে আপনার যে শক্তি আমি দেখেছিলাম, যেই মাত্র রাগান্বিত অবস্থায় আমার দিকে তাকিয়ে আছিলেন, আমি যেন মনে করেছি আসমান জমিন ভেঙে আমার উপর পড়তে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই চক্ষু রাঙ্গানিটা দেখে আমার
আমার বড় ভয় পেয়েছিলাম, মনে হয় আমি ভাবছিলাম আপনি আমাকে অত্যন্ত ভাবে গুরুতর আহত করে দিবেন, কারণ আপনি যেভাবে আমার দিকে তাকিয়েছিলেন আমি বড় ভয় পেয়েছিলাম, কিন্তু আমাকে আপনি ক্ষমা করে দিয়েছিলেন, পাশাপাশি আমার জন্য আপনি দোয়া করেছিলেন আমি যেন হেদায়েত প্রাপ্ত হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মক্কা থেকে বিদায় হয়ে যান, যেই হাত দ্বারা আপনাকে আমি আঘাত করেছিলাম ওই হাতের মধ্যে বিরাট ব্যথা শুরু হয়ে গেল। নাউজুবিল্লাহ, আমি বড় কষ্ট পাই। রহমতে আলম নবীকে আমি ধাক্কা মেরে ফেলেছি। যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম, যেই নবী পাহাড়ি এলাকা দিয়ে পাথর দিয়ে হাঁটলে পাথরগুলো রুয়ের মতন নরম হয়ে যায়, যেই নবী রহমতে আলম নবী দুনিয়ার জমিন দ্বারা হাঁটলে আকাশের ছায়া দ্বারা বরণ করে নাই, সুবহানাল্লাহ। যেই নবীকে আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত আছেন সবাই চিনতে পারলো, আমি একজন মানুষের সন্তান হইয়া ওই নবীকে কেন চিনতে পারলাম না? আমি বুঝতে পারি, অনুভব হয়ে যায়, সুবহানাল্লাহ। মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু, যাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে পৃথিবীর কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। ও আমার বাবাজিরা, আমার নবীজি এই সন্তানের দোয়া করেছিলেন, সন্তানের হেদায়েত করার জন্য আল্লাহ তাআলা কবুল করেছে। সন্তান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার এই আঘাত করার পর আমার হাতে বড় ব্যথা অনুভব হয়, এরকম প্রচন্ড ব্যথা সহ্য করার মতো নয়। ডাক্তার, কবিরাজ এবং বড় বড় পরামর্শদাতার সাথে আমি পরামর্শ করেছি, কেউ তো আমাকে চিকিৎসা করে ভালো করতে পারে নাই। অবশেষে কিতাবওয়ালা একজন ছিল, যিনি ইনজিল কিতাবের একজন আলেম ছিল, তার সাথে যখন আমি যোগাযোগ করি, ওই লোক আমাকে পরামর্শ দিয়েছেন, যুবক, বড় অন্যায় করেছো, বেয়াদবি করেছো, তুমি চিনো না। তিনি কিন্তু রহমতে আলম নবী। তিনি যখন জমিন দ্বারা হাঁটেন আকাশের ছায়া তার উপরে আসে, তিনি যখন জঙ্গল দ্বারা চলেন হিংস্র প্রাণীগুলো তাকে হেফাজত করে। হ্যাঁ যুবক, তুমি মানুষের ঘরে জন্ম নিয়ে তাকে চিনতে পারো না, কিন্তু জানোনি 18,000 মাখলুকাত রহমতে আলম নবীকে চিনে, সুবহানাল্লাহ। যেই নবীকে আঘাত করা প্রত্যেকটা মাখলুকাতের উপর হারাম, যেই নবীর উপর মশা মাছি পর্যন্ত বসতে পারে না, ওই নবীকে তুমি আঘাত করেছো, তুমি বড় বেয়াদবি করেছো। যতক্ষণ পর্যন্ত ওই দিনের নবীর দিন গ্রহণ না করবে, যতক্ষণ পর্যন্ত ওই নবীর ধর্ম গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি ধর্মযাজক হইয়া তোমাকে বলতে পারি তোমার এই ব্যথা দূর হবে না। সুবহানাল্লাহ পড়ি সবাই, আর জোরে বলি। ও আমার বাবাজিরা, এই দিনের নবীর যেই দোয়াটা করেছিলেন, রহমতে আলম নবী হেদায়েতের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা ওই নবীর দোয়াকে যুবকের জন্য গ্রহণ করে নিয়েছেন, সুবহানাল্লাহ। নওজোয়ান যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চক্ষু ভুল করে নাই, আপনার মেধা ভুল করে নাই, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে আপনার সাথে যে বেয়াদবি করেছিল সে ছিল একজন কাফেরের সন্তান, কাফের। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সন্তান যদিও দেহটা সামনে আপনার সামনে উপস্থিত, তার দেহ ঠিক আছে গো ইয়া রাসূলুল্লাহ, এখন কিন্তু ওই সন্তানটা কাফেরের সন্তান, মুসলমান, সুবহানাল্লাহ। আপনি যাওয়ার পর এবার আমি আল্লাহ তাআলার এই কিতাব, যে ইনজিল কিতাবের একজন ধর্মযাজকের কাছে যাওয়ার পর তিনি যখন আমাকে পরামর্শ দিলেন, দিনের নবীকে আগো যতক্ষণ পর্যন্ত ওই দিনের নবীর দিন গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তোমার এই ব্যথা তোমার থেকে দূর হবে না। এবার আমি আমার এলাকার আপনার যারা সাহাবী আছেন, এরকম ভাবে গোপনে গোপনে একজনকে বের করে আমি আপনার কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাবাজিরা,
আমার নবী আবার অত্যন্ত খুশি, নওজোয়ান এতদিন তোমার জবান দ্বারা কুফরি এসেছিল, এখন তোমার দ্বারা তোমার জবান দ্বারা আল্লাহ পাকের প্রশংসা কোরআন শুনতে চাই। সুবহানাল্লাহ। এবার আমার সঙ্গে তুমি পড়তে থাকবে, আমি তোমাকে তালকিন দিতে থাকবো, তোমাকে আমি সবক পড়াবো, তুমি কোরআন শিখো, নামাজ শিক্ষা করো। কিন্তু জানিয়া রাখিও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জীবন থেকে 40 বছর পর্যন্ত এই মক্কাতে ছিলাম। কাফেরদের লিডাররা সহ আমাকে কিন্তু আল আমিন লকব দিয়েছিল, ঠিক কিনা জোরে বলেন। আল আমিন লকবটা এমনি তো দেই নাই, সত্যবাদী হিসাবে দিয়েছিল। হে নওজোয়ান, তোমাকে উপদেশ দেই, 40 বছর পর্যন্ত আমি নবুয়ত পাই নাই, 40 বছর পর্যন্ত আমার কাছে কোরআন নাযিল হয় নাই, আমি ইসলামের দাওয়াত দেই নাই, আমার কোনো সূত্র ছিল না। যেই মাত্র দিনের খাতিরে আল্লাহর হুকুম পালন করার জন্য কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলাম, যখন থেকে নতুন ধর্ম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলাম, তখন থেকেই সমস্ত মানুষ আমার শত্রু হয়ে গেল, সবাই আমার দুশমনি হয়ে গেল। হে নওজোয়ান যুবক, তারপরও কিন্তু এই জবান দ্বারা কোনোদিন মিথ্যা বলা যাবে না, ঠিক কিনা জোরে বলেন। মিথ্যা বলা যাবে, সত্যের পথেই বিজয়, ঠিক কিনা জোরে বলেন। মিথ্যার মধ্যে বিজয় হতে পারে না। আমার আপনার নবী পবিত্র ইসলামকে সত্যের বাণী হিসেবে প্রকাশ করেছিল নবুয়ত প্রাপ্তির আগে। ইসলাম পাওয়ার আগে থেকেই নবীজির চরিত্রটা ছিল একেবারে পবিত্র, ঠিক কিনা জোরে বলেন। এখন তো আমরা স্লোগান দেই এমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ভিতরে কুফরি ভরা, ঠিক কিনা জোরে বলেন। ফাঁস করতে পারলে বোঝা যায় তার ভিতরে কত পবিত্রতা আছে, ঠিক কিনা জোরে বলেন। মুখে আছে অন্তরে নাই, কথা বলেন ঠিক কিনা। এজন্য মিথ্যা বলা যাবে না, নাকি মিথ্যা বলা যাবে? মিথ্যা বলা যাবে না। আমাদের সমাজে মিথ্যা এরকম হয়ে গেছে, গীবত শিকায়াত করতে করতে এরকম হয়ে গেছে। কথার কথা যদি মনে করেন এক লোক মারা গেছে, তার বড় সন্তান আছে, একবারে শেষে একটা সন্তান আছে, শিশু, কুলের শিশু, বড় ভাই হিসেবে দায়িত্ব পালন করার জন্য বাবা নাই, তার ছোট ভাই বোন যারা আছে তাদেরকে লালন পালন দায়িত্ব তার, ঠিক কিনা জোরে বলেন। বাবার জায়গাতে দেখা বাবার দায়িত্ব পালন করার জন্য ওই শিশু ভাইকে কুলে নিয়ে আদর করেছে, মজা খাওয়াইছে, এরকম কি তার নিজের জান থেকে ভালোবাসছে। ছোট ভাই তাকে কুলে নিয়ে বিভিন্ন অলিতে গলিতে ঘুরছে, ভাই বলে আমাকে একটা খাবার দাও, কিনা দিছে, চিপস দাও কিনা দিছে, বিস্কিট দাও কিনা দিছে, ঠিক কিনা। আদর করছে, লালন পালন করছে, অনেক আদর যত্নের পর এবার ছোট ভাই আস্তে আস্তে ছোট থাকে না, আস্তে আস্তে বড় হয় কিনা, হয় না, বড় হয়েছে। এবার বড় হওয়ার পর বড় ভাই হিসেবে তো শাসন করতে পারে, বাবা যেমন তার সন্তানকে শাসন করে, ভাই হিসেবে ছোট ভাইকে তো এরকম ভাবে শাসন করতে পারে কি পারে না? পারে। কোন এক কাজে সাংসারিক কোন বিষয়ে যখন কথা বলা হয়েছে, এখন তো আর কুলের শিশু নাই, এখন তো বড় হয়ে গেছে, নওজোয়ানে পদার্পণ হয়ে গেছে, উন্নতি হয়ে গেছে। তাকে যখন হুকুম করলেন, বড় ভাইয়ের সাথে তর্ক করছে। বাবার সাথে তর্ক করলে যখন বাবা সহ্য করতে পারে না, তোমাকে এত আদর করলাম, এত যত্ন করলাম, এত কিছু খাওয়াইলাম, তুমি আমার সাথে বেয়াদবি করতেছো, থাপ্পড় লাগা, ঠিক কিনা? বড় ভাইও থাপ্পড় লাগাইছে। কিন্তু বাবা যখন সন্তানকে থাপ্পড় লাগায়, কোনো মানুষ এই জায়গাতে এসে কোনো দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে না। এবার যখন বড় ভাই ছোট ভাইকে শাসনের নিয়তে যখন তাকে থাপ্পড় দিলেন, সে কান্না করতে করতে বাড়ি দিকে চলে গেল। কথার কথা সলিমউদ্দিন আর কলিমউদ্দিন, সলিমউদ্দিন বড় ভাই, কলিমউদ্দিন ছোট ভাইকে যখন সলিমউদ্দিন থাপ্পড় লাগালেন, সে কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে যায়। সমাজের কাছে যখন যায়, মানুষ তাকে দরদি দেখায়, কি দেখায়? দরদি দেখায়। দেখিয়া বলতেছে, কে তোমাকে মারলো? আমার বড় ভাই সলিমউদ্দিন মারছে। সলিমউদ্দিন মারছে, তার তো সাহস কম না, তুমি তো যেই বাবার ঘরের সন্তান, সেও তো এই বাবার ঘরের সন্তান, তাহলে তোমরা তো ভাই ভাই, ভাই ভাইকে এত আঘাত করতে পারে না, এটা হতে পারে না। শুরু হয়ে গেছে কিন্তু সূত্রতামি শুরু হয়ে গেছে, ঘরে ঘরে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য সমাজ শুরু হয়ে গেছে। সর্দার কাছে নিয়ে গেছে, একজন সর্দার ছিল, মালফানি হাই, এদিক তো লাগাই সেদিক তো লাগাই, আছে না নাই? আমাদের এই সমাজে না থাকতে পারে, আশেপাশে বিভিন্ন জায়গায় আছে, খোঁজ খবর পাওয়া যায়। ও আমার বাবাজিরা, কলিমউদ্দিনকে আবার শুরু করে দিল। কলিমউদ্দিন ছাড়া যায় না,
তুমি যেহেতু আমি একজন নেতা, এলাকার সমাজ, আমি যেহেতু সর্দারি করি, তোমার ভাই সলিমউদ্দিনকে আর ছাড়া যাবে না, কারণ তোমাকে কেন থাপ্পড় দিল এটা দেখার আছে। এইভাবে তাকে প্রবঞ্চনা দিতে দিতে এক পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানাতে নিয়ে গেল। সেখানে গিয়ে মামলা লেখাইলো। মামলা লেখাইয়া সুন্দর করে তাকে আবার জায়গায় নিয়ে আসলো। কিন্তু যারা মামলা লেখাইছে তাদের মধ্যে এরকম কিছু সলিমউদ্দিন অর্থাৎ বড় ভাইয়ের সাথে সম্পর্ক আছে। বড় ভাইকে মোবাইল করে জানিয়ে দিয়েছেন, ভাই গো, তোমার ছোট ভাইকে তুমি কি ধরনের আঘাত করেছিলে, তোমার বিরুদ্ধে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া মডেল থানাতে মামলা দায়ের হয়েছে। ভাই তো একেবারে আশ্চর্য, কি ব্যাপার? আমি বড় ভাই হিসাবে ছোট ভাইকে তো আমি স্বাভাবিক শাসন করতেই পারি, এই শাসনের কারণে সেই কিভাবে আমার নামে আমার বিরুদ্ধে মডেল থানাতে মামলা করে, তা তো কোনোদিন আমি বরদাস্ত করতে পারবো না। ওই দিক দিয়া যেই নেতার প্রবঞ্চনায় কলিমউদ্দিন অর্থাৎ ছোট ভাই মামলা দায়ের করেছিল, ওই সলিমউদ্দিনকে ওই সর্দারি আবার মোবাইল করে বলেন, হে সলিমউদ্দিন, তোমাদের মধ্যে কি দ্বন্দ্ব হয়েছে? রাত্রে বেলা আমাদের অফিসে আইসো, আসলে তোমাদের সাথে কি হয়েছে বুঝবো। নাউজুবিল্লাহ পড়ি সবাই। এক ভাইকে প্রবঞ্চনা দিয়ে মামলা করাইছেন, আবার অপর ভাইকে তারা দাওয়াত করে আনতেছেন ঘটনা শোনার জন্য। নাউজুবিল্লাহ। এইভাবে বড় ভাই এবং ছোট ভাইদের মধ্যে বড় দ্বন্দ্ব। বড় ভাই বড় চালাক, এজন্য বুঝতে পেরেছে, অত্যন্ত তার জ্ঞান ছিল, সেজন্য এবার তিনি সামনের দিকে না বাইরা, সর্দার মাথা বড় দিকে না বাইরা, ওই ভাইকে তার দুস্থ আহবাবদের মাধ্যমে বাড়িতে নিয়ে আসলেন। তার বন্ধু বান্ধব যারা আছেন ছোট ভাইয়ের, তাদের মাধ্যমে আদর যত্ন সহকারে বাড়িতে নিয়ে আসলেন। তার যেই ভাবি ছিল, বড় ভাইয়ের যে স্ত্রী ছিল, অত্যন্ত আদর যত্ন করে এই কলিমউদ্দিনকে পালছিলেন, লালন পালন করেছিলেন। ওই ভাবি তাকে অত্যন্ত আদর করে নরম সুরে বললেন, ভাই, সারাদিন তুমি কোথায় ছিলে? সকালবেলা বের হয়েছো, সন্ধ্যায় ফিরে আসছো, তোমার চেহারাটা বড় মলিন, তাড়াতাড়ি উযু করো অথবা গোসল করো, তোমার স্বাস্থ্যটা নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি খাও, মনে হয় সারাদিন তোমার পেটে কোনো খাবার যায় নাই, তাড়াতাড়ি খাও। কারণ মায়ের মতো প্রথম থেকে আদর করে আসছিলেন, ঠিক কিনা জোরে বলেন। আদর করার পর আবার সলিমউদ্দিন বাড়িতে ফিরে আসছে। সন্ধ্যার পরে সলিমউদ্দিন আসার পর ছোট ভাইকে বলেন, ভাই গো, তোমাকে এত আদর করি, মোহাব্বত করি, ভালোবাসি, তোমার ভালোর জন্যই আমি একটু শাসন করেছিলাম, এজন্য তুমি বাড়ি থেকে ফিরে চলে গেলে, তোমার চেহারাটা মলিন হইয়া গেল, তোমার দিকে তাকাইয়া আমার বড় দুঃখ, তাড়াতাড়ি খানা পিনা খাও। ছোট ভাই বলে, আমি খাবার খাইছি, তাহলে তাড়াতাড়ি রেস্টে থাকো, ঘুমাও, তোমাকে নিয়ে আমি একটু গল্প করব। সুবহানাল্লাহ পড়ি সবাই। বড় ভাই আবার গল্প করতে গিয়ে বলেন, ভাই গো, যখন আমাদের বাবা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছিলেন, তখন আমি তো ছিলাম বড়, তুমি একজন ছোট মানুষ, শিশু ছিলে। আমার বাবা তোমাকে যেই যত্নটা করার দরকার ছিল, আমি বড় ভাই হিসাবে সেই যত্নটা আমি তোমাকে করেছি। হে ছোট ভাই, আমার মা থাকলে তোমাকে যে যত্নটা করার দরকার ছিল সেটা তোমার ভাবি করেছে। এত আদর যত্ন করার পর আমরা কি তোমার উপরে কি আমি এরকম শাসন করতে পারি না, যে শাসন তুমি করলে তুমি সঠিক পথে চলে আসবে? এবার ছোট ভাই আসল রহস্য বলা শুরু করে দিল। সুবহানাল্লাহ। ভাই, আমি তো না। কে? আব্দুর রহমান। কে? আব্দুর রহমান আমাকে সল্লা দিয়েছে, সর্দার আব্দুর রহমান আমাকে সল্লা দিয়েছে, তোমার ভাই হইয়া তোমাকে এইভাবে থাপ্পড় মারবে, কোনোদিন মেনে নেওয়া যায় না। তুমি আসো, তোমাকে নিয়ে মামলা করব। নাউজুবিল্লাহ। বড় ভাই আব্দুর রহমান তোমাকে সল্লা দিয়েছে, থানাতে আমার নামে মামলা করছো, আয়ো আব্দুর রহমানের বাড়িতে। বাইরে লাঠি লয়ে গেছে আব্দুর রহমানের বাড়ি। বাইরে আব্দুর রহমানকে তাড়াতাড়ি বাইরে, সর্দারের রাস্তা দেখা দিল। ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য তোমাকে সর্দার বানাইছিলাম। সুবহানাল্লাহ। এইভাবে যদি সমাজ সতর্ক হয়ে যেত, মানুষের কুবুদ্ধি না শুনতো, মানুষের সল্লা না শুনতো, মানুষের প্রবঞ্চনা না শুনতো, সতর্ক থাকতো, তাহলে ঘুষখোর দালালেরা দালালি করতে পারতেন না, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমার নবী এরকম ভাবে মানুষকে ধোঁকা দিতে শিখাই নাই। আমার নবী জবান দ্বারা কোনদিন মিথ্যা উচ্চারিত করে নাই, মিথ্যা জবান দ্বারা কোনদিন বলে নাই। মিথ্যা বলা সর্ব অবস্থায় হারাম, আর হারাম, ঠিক কিনা জোরে বলেন। ও আমার বাবাজিরা, আমার নবী যেহেতু তার জবান দ্বারা জীবনে কোনদিন মিথ্যা বলে নাই, আমরা উম্মত দাবি করে আমরাও কোনদিন মিথ্যা উচ্চারিত করতে পারবো না, ঠিক কিনা জোরে বলেন।
মিথ্যা কিছু কিছু সময় আছে দ্বন্দ্ব মিটানোর জন্য জায়েজ হতে পারে। যেমন মনে করেন দুই ভাইয়ের মধ্যে বড় দ্বন্দ্ব, দুই বন্ধু এরকম সম্পর্ক, তারা যদি কোথাও একসঙ্গে তারা একটা জামা বানালে একসঙ্গে জামা বানায়, একজনের নাম জামাল একজনের নাম কামাল, কথার কথা আর কি। তারা দুইজন মিলে এক ধরনের কাপড় পরিধান করে, কোথাও খাইতে গেলে হোটেলে একসাথে যায়, কোথাও সফর গেলে একসাথে যায়, কিন্তু দেখা যায় একজনের সারা একজন চলে না, এরকম একটা মহব্বত তাদের মধ্যে সৃষ্টি হয়ে গেছে। কিন্তু দেখা যায় যে কোনো বিষয়ে একটা দ্বন্দ্ব তাদের মধ্যে সৃষ্টি হয়ে গেছে। দ্বন্দ্ব সৃষ্টি হলে তো বন্ধু বন্ধুর একটু স্বাভাবিক দুশ্মনী করে কি করে না, করতেছে। কেউ কার সাথে কোনো দ্বন্দ্ব, চলাফেরা নাই, কথা নাই, কোনো কিছু আদান প্রদান নাই, মুআমালাত নাই। কিন্তু এই দেশের একজন লোক আছে আব্দুল্লাহ, তার নাম আব্দুল্লাহ, কথার কথা খুব ভালো মানুষ। সে জিনিসটা বুঝতে পারছে কি জামাল মিয়া আর কামাল মিয়ার মধ্যে তো বড় দ্বন্দ্ব, তারা তো এরকম বন্ধুত্ব ছিল, একজন ছাড়া আরেকজনের পেটের ভাত হজম হয় নাই। তাই আমরা দেখেছি মার্কেটে গেলে দুজনের এক রঙের কাপড় পরিধান করতেন, যেখানে যাইতেন সেখানে জোড়া জোড়া চলতেন। আজকে তাদের মধ্যে দ্বন্দ্ব কেন? দ্বন্দ্বটা যেভাবে কি করতে হবে, নিরসন করতে হবে। তখন দেখা যায় ওই চিন্তা ভাবনা করে আব্দুল্লাহ মাঠে নেমে গেছে যে তারা দুই বন্ধুর মধ্যে সম্পর্ক কিভাবে করতে হয় আমি আজকে দেখে দেব। মনে করেন কথার কথা গাঁও গ্রামে হোটেলের মধ্যে জামাল মিয়ারে পাইছে, পাইয়া বলতেছে একটা ফার্ম মাইরে দিছে, ভাই তোমার বন্ধু যে কামাল মিয়া সে তো তোমার জন্য পাগল পারা, একদিন দেখছিলাম সে চা খাইতে গিয়ে তোমার মুহাব্বতে কানতে কানতে সে চাটা খাইতে পারল না। জামাল মিয়া কোথায় নাকি এরকম আমার বন্ধু? আচ্ছা ঠিক আছে, তাহলে আসো আমার সাথে চলে এদিক। কোন এখন না, বিকালে যাব। তাহলে ঠিক আছে, তো বিকালে যাবা তো, এদিকে যাই, তোমাকে দেখাবো। আরো কথা আছে, ওই দিক দিয়ে গিয়া আবার কামাল মিয়ার সাথে সাক্ষাৎ। কামাল মিয়াকে বলল, ভাই আমি তো গাঁও গ্রাম হোটেলের দিকে গেছিলাম সকালবেলা, দেখলাম তোমার বন্ধু জামাল মিয়ার এত মুহাব্বত তোমার প্রতি, সে চা পান করতে পারে না, চাটা পড়ে গেছে, তোমার কথা স্মরণ করার সাথে সাথে সে কান্না শুরু করে দিয়েছে। তাই নাকি এই অবস্থা? কামাল মিয়ার মধ্যে একটা মুহাব্বত সৃষ্টি হয়েছে। আমার বন্ধু যদি আমার জন্য এরকম কান্নারত অবস্থায় চাও খেতে পারে না, এত মুহাব্বত আমার প্রতি, আমি তার সাথে কেন দ্বিধাদ্বন্দ্ব থাকবো, তার সাথে কেন দুশ্মনী করবো? না, কোনোদিন হতে পারে না। ওই দিক দিয়ে জামাল মিয়াও এই প্রতিজ্ঞা করেছে, যখনই আমার নজরে কামাল মিয়াকে দেখবো সাথে সাথে আমার পুনরায় আগের বন্ধুত্ব তৈরি করে নেব। সুবহানাল্লাহ। ওইসে কিন্তু আসলে মিছা কথা, ঠিক কিনা? মিছা কথা কইয়া এভাবে তাকে ছেড়ে দিছে। বিকালবেলা যখন কামাল মিয়া জামাল মিয়াকে দেখছে, অথবা জামাল মিয়া কামাল মিয়াকে দেখছে, একজনকে আরেকজনের জড়াইয়া ধরে বলতেছে, ভাই তুমি নাকি এত মুহাব্বত, আমার জন্য চাও খেতে পারেন না। সে মিথ্যার সত্য তো পরের কথা, হাসা শুরু করছে। সুবহানাল্লাহ পড়ি সবাই। হাসতে হাসতে এক পর্যায়ে তারা দুইজনের ভিতরে যত দোয়া ছিল সব চলে গেছে, একজনের সাথে আরেকজন বন্ধুত্ব পুনরায় চলে আসছে। আসলে কিন্তু যে লোকটা আব্দুল্লাহ সেই পথটা অবলম্বন করেছেন, সে পথের নাম মিথ্যা, ঠিক কিনা? তারপরে উপকার করেছে। কিন্তু আজ আমাদের মধ্যে দেখা যায় মিথ্যা অবলম্বন করে সমাজের মধ্যে আরো দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়। দ্বন্দ্ব তো নিরসন করবো দূরের কথা, আরো দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই ও দোস্ত বুজুর্গ, মিথ্যা আমি বলতে পারবো না, মিথ্যা পরিহার করতে হবে, মিথ্যা আমার সমাজ থেকে দূর করতে হবে। নবীজির ভালোবাসা, নবীজির চরিত্র, নবীজির সুন্নাত, নবীজির তরিকা আমাদের সমাজে গঠন করতে হবে। নবীজির আদর্শ যদি আমার সমাজে চলে আসে, তাহলে আমার মধ্যে নামাজ আসবে, আমার মধ্যে হক আসবে, সততা আসবে, সব সময় শান্তি থাকতে হবে, ঠিক কিনা? জুড়ে বলেন, শান্তি আনতে সবাই রাজি আছি না নাই? আর জুড়ে বলেন, শান্তি আছে। 2 নাম্বার সততা, মধ্যে মিথ্যা বলা যাবে। মানুষে বলে না আমরা জান বাঁচানোর জন্য মিথ্যা বলা যায়। কখন যায়? মনে করেন কথার কথা, আপনি একজন মুসলিম মানুষ, ও মুসলিমরা আপনাকে চতুর্দিক দিয়ে গ্রাস করে দিয়েছে, এই মুহূর্তের মধ্যে আপনাকে একবার দুনিয়া থেকে বিদায় করে দিয়ে এটাই নিচ্ছে, বাঁচার কোনো উপায় নেই, আপনার কোনো সাথী নাই যে আপনাকে উদ্ধার করে আনবে। এই মুহূর্তের মধ্যে আপনি জান বাঁচানোর জন্য হঠাৎ করে এরকম একটা ধমক মারিয়েছেন, কাফেররা মনে করতে শাস্ত্রী আয়েশা পড়তে, কারণ চুরের ইয়া বড় দুর্বল,
চোরের পয়েন্ট থাকে দুর্বল, ঠিক কিনা জোরে বলেন। চোর যখন চুরি করতে যায়, আমাদের এই আজকের সভাপতি হুজুর প্রায় সময় ইসলাম মুসলিম বয়ান করতেন, চোরবাড়া চুরি করতে গেছে সাউদের বাড়িতে। এখন গার্জিয়ান মানুষ কেউ জানে না চোর যে আসছে। ওই বাড়িতে একজন বুড়া মানুষ আছে, রাত্রে হইলে ঘুম থেকে উঠলি হক করে কাশে। তো ঘটনাক্রমে করোট ফির থেকে কাশে দিছিলেন, চোর মনে করছে শাস্তি ধরে লেছে, বেড়াছাড়া সব ভাঙ্গে তারতে দূর, ঠিক কিনা জোরে বলেন। কাফের বেদিনরা আপনাকে মারার জন্য চতুর্দিক দিয়া বেষ্টনী দিয়ে আছে, আপনি দেখতেছেন আপনি ছাড়া আপনাকে উদ্ধার করার মতন কেউ নাই। এখন বাঁচার জন্য আপনি যদি বলেন আয় রে আয়, তখন দেখেন তারা দূরে গেছে, সে জান বাঁচা চলে আসছে। মিথ্যা কথা বললো, তার জান বাঁচালো, ঠিক কিনা জোরে বলেন। আরেকটা মিথ্যা কথা আছে, এটা তো সমাজে বলা যাবে না, নাকি বলবো? সেটা হলো আজকাল মহিলারা অত্যন্ত বড় খারাপ, স্বামীর কথা মানতে চায় না, ঠিক কিনা জোরে বলেন। স্বামী যখন বিদেশে থাকে তখন তো তাকে মাথা একেবারে নষ্ট করা হলো। এত কষ্ট করে আমরা দেখে আসছি বিদেশের বাড়িতে, কত কষ্ট করে যে উপার্জন করে, আর উপার্জন করে তো টাকা দিয়া ওই মহিলা কি করে? মাস্তানি করে, ঠিক কিনা? কথা শুনে না, ভালো একটা কিছু সে করতে চায় না। শ্বশুর শাশুড়িকে ফেলে দিয়ে শহরে চলে আসছে। আপনাদের সিমরাকান্দি কথা বলতেছি না, গ্রাম থেকে যে চলে আসছে সিমরাকান্দি এলাকাতে, ওই ইতিহাস কইতাছি। চলে আসছে কিসে? আমার একটা বাচ্চা আছে, তুমি এনে বিদেশ থাকো, আমার এই শিশুটাকে তো পড়াইতে হবে। মনে করেন তুফাইল কিন্ডারগার্টেনে ভর্তি করছে, ভর্তি কইরা সকালবেলা 7টার সময় নিয়ে আসছে, তার ছুটি হবে 12টা। তো তাকে তুফাইল কিন্ডারগার্টেনের ভিতরে দিয়ে আসলেই তো চলে, কি বলেন, ঠিক না? এখন তো দিয়ে ওই মহিলা তো আসে না, মার্কেটে যায়, সুপার মার্কেট, নিউ মার্কেট, যত মার্কেট আছেন সব ব্যবসায়িক ওই মহিলার ছিল। মিথ্যা কথা বলছি? এই কথা এইভাবে শুরু হয়ে গেছে আমাদের, কারণ মানতে রাজি না, ওইদিকে যাচ্ছি না। যেই কথাটা আমি বুঝাতে চেয়েছিলাম, স্বামী আছে দেশে, স্বামীর বাজার তার চলে না, যেই বাজারে অনেক তার পছন্দ হয় না, বিশেষ করে তার ব্যাপারে যখন কোনো পোশাক কিনতে যান, স্বামী একেবারে তার কাছে একবারে ডরে ভয়ে আতঙ্কিত অবস্থায়, যে কোনো মূল্যের দামের আনুক না আনুক, বা যে সুন্দরী আনুক না কেন, তার কাছে সুন্দর লাগে না। এমন কি স্বামী যদি তার বন্ধু বান্ধব নিয়ে স্ত্রীর জন্য সুন্দর একটা কাপড় পছন্দ করে আনে, স্ত্রী ওই কাপড়টার দিকে তাকাইতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? না থাকে বলে যে এটার দাম কত, যদি বলে যে 500 টাকা, নাক বরাবর এটা ফলে 500 টাকার কাপড় আমি কিনার উপযুক্ত, নাউজুবিল্লাহ পড়ে। দাম শুনলে সে স্বামীকে আর কি করতে না, মানতে চায় না, করবে সে যদি 500 টাকা দিয়ে আসে, ওই নির্বোধ মহিলাকে বোঝানোর জন্য সে বলে এটা 1000 টাকা দাম, আর সে বুঝা ফেলে দাম শুনে যদি বলেন ঠিক আছে, তাহলে তার জন্য মিথ্যা কথা বলো কি আছে? বৈধ আছে, ঠিক কিনা জোরে বলেন। সেজন্য ভাই ও দোস্ত বুজুর্গ, যে কথাটা বলতেছিলাম, সবচেয়ে বড় হলো সততা। সততার উপর আর কোনো কিছু নাই। আমি যদি এই জবান দ্বারা সত্য কথা বলি, তাহলে আমার মুক্তি। সত্য কথার মধ্যে মুক্তি, অসৎ কথা তথা মিথ্যা কথার মধ্যে ধ্বংস, ঠিক কিনা জোরে বলেন। এজন্য ধ্বংসের পথে আমরা যাব না, সত্যের পথে আমরা কি করতে হবে? এগিয়ে যেতে হবে। রাজি আছি না আমরা? আমার নবী, মহানবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য ধর্ম প্রচার করার জন্য আমার নবী, আপনার নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন কাটাইছিল সততা ধর্মের জন্য, ঠিক কিনা জোরে বলেন। সত্যের পথে এগিয়ে যাওয়ার জন্য হাজার হাজার সাহাবী দ্বীনের রাস্তায় কুরবানি হয়েছিল। এই সুন্দরভাবে আমার আপনার নবী, দ্বীনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য ধর্ম সততার উপর থেকে প্রচার করেছিল। রক্ত ঝরাছিল, তায়েফের ময়দানে রক্ত ঝরাছিল, উহুদের ময়দানে দান মুবারক হয়েছিল। হাজার হাজার সাহাবীরা দ্বীনের পথে শাহাদাত বরণ করেছিল একমাত্র সত্য ধর্ম উড্ডয়ন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই সুন্দর ধর্ম আমরা যুদ্ধবিহীন, পেরেশানিবিহীন
কষ্টবিহীন রক্ত জরাবিহীন আমরা মুসলমানের ঘরে জন্ম হওয়ার কারণে পেয়েছি। এইভাবে সহজভাবে পাওয়ার পরে যদি এই ধর্মের কোনো সম্মান আমরা না করতে পারি, এই ধর্ম নিয়ে যদি আল্লাহ তাআলার কাছে আমার আপনার নবী প্যারা নবী হাসরের ময়দানে আমাদের বিরুদ্ধে অভিযোগ করে আমরা বাঁচার উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আসুন নবীজির আদর্শে আদর্শবান হয়, আল্লাহর হুকুম নবীজির তরিকায় আমাদের জীবনটাকে পরিচালনা করি। আল্লাহর নবী মহানবী বিশ্ব নবীর প্রত্যেকটা সুন্নাত পালন করার জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ নিজের জান থেকেও আরো আমার নবীকে ভালোবাসতেন। ঠিক কিনা জোরে বলেন? আমার নবীর কোন একটা সুন্নতের উপর আঘাত হবে কোন সাহাবী কোনদিন সহ্য করে নাই। আমার নবীর একটা সুন্নত দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কোন সাহাবী তা কোনদিন সহ্য করে নাই। আমরা যদি সহজভাবে দিনের পথ পাইয়া এই দিনের উল্টো যদি করি, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের বিরুদ্ধে, আল্লাহ পাকের কাছে যদি আমাদের বিরুদ্ধে আমার নবী হাসরের ময়দানে নালিশ করে দেয়, বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। আল্লাহর কাছে যদি গিয়ে বলে, আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর तमाम পৃথিবীর যত মাখলুকাত আছেন সবাই আঘাত করা আমার উপর আপনি হারাম করে দিয়েছিলেন, মশা মাছি পর্যন্ত আমার উপর আঘাত করা হারাম করে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দ্বীনকে উঁচু করার জন্য, এই দ্বীনকে রক্ষার জন্য, সততাকে বাস্তবায়ন করার জন্য, কুরআনকে পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করার জন্য আমি তায়েফের ময়দানে রক্ত ঝরাইয়াছিলাম, উহুদের ময়দানে দান মুবারক করেছিলাম। ইয়া আল্লাহ, আমার অনেক সাহাবী দুনিয়াতে বিদায় গ্রহণ করেছিল একমাত্র দ্বীনকে উঁচু করার জন্য, আলা কালিমাতুল্লাহর জন্য, একমাত্র কুরআনকে হেফাজত করার জন্য, দ্বীনকে হেফাজত করার জন্য হাজার হাজার সাহাবী প্রাণ হারিয়েছিল। ইয়া আল্লাহ, সহজে যে সমস্ত উম্মতেরা সহজে আমার দ্বীন পেয়েছে, এই দ্বীনকে তারা বুঝার চেষ্টা করে নাই, যদিও বুঝেছে আমল করে নাই। আমার এই দ্বীনকে রক্ষা করার জন্য তারা চেষ্টা করে নাই। আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে আমি নালিশ করলাম, তারা যেন জান্নাতে না যাইতে পারে। নাউজুবিল্লাহ। যদি আল্লাহ না করুক আমাদের প্রতি যদি আমাদের দ্বীনের নবী অসন্তুষ্ট হইয়া যায় আর যদি আমাদের বিরুদ্ধে নালিশ দিয়া দেয়, হাসরের ময়দানে কিন্তু আল্লাহর দরবারে আমরা কোনদিন চেহারা দেখাতে পারবো না। সেদিন কিন্তু আমাকে আপনাকে জাহান্নাম ছাড়া আর কোন পথ দেখবেন থাকবে না। অতএব বাবাজিরা, নওজোয়ান ভাই গো, পর্দানিশীন মা বোনেরা গো, আসুন আমরা আল্লাহর হুকুম নবীজির তরিকা পালন করার জন্য আমরা নবীজির হুকুম পালন করব, আল্লাহর হুকুম পালন করব, নবীজির তরিকায়। কথা বলেন ঠিক কিনা? নবীজির প্রত্যেকটা সুন্নতকে আমরা আমল করার চেষ্টা করব। এর মধ্যে নবীজির কথা ছিল, নবীজি সততার মধ্যে থাকবে ছিলেন, আমরাও সততার মধ্যে থাকব। ঠিক কিনা জুড়ে বলেন? নবীজি সত্য কথা বলেছে, আমাদের জীবনেও আমরা কোনোদিন মিথ্যা বলবো না। নবীজির সুন্নত কায়েম করার জন্য যতদিন আমাদের হায়াত থাকবে ততদিন পর্যন্ত আমার নবীর সুন্নত পালন রক্ষার্থে আমরা এই জবান দ্বারা কোনদিন মিথ্যা বলবো না। ঠিক কিনা জোরে বলেন? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আগে আগে বসে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। কথা বলেন ঠিক কিনা? রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, এই দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। ঠিক কিনা জোরে বলেন? মুমিন চলে না জিকির ছাড়া, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূল লিপ্ত হতে পারবো না, গীবত করতে পারবো না। আজকাল তো আমাদের মধ্যে গীবতগুলো গীবাতের মতন হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন আজকাল গীবত গীবাত জন্য ঘি দ্বারা ভাত খাইলে যেরকম মজা পাওয়া যায়, গীবতের মধ্যে শামিল হলে এরকম মজা পাই, শান্তি পাই। নাউজুবিল্লাহ, ঠিক কিনা? স্টলের মধ্যে যখন কোনো নেতা তার ব্যক্তিত্ব আমিত্ব ফুটানোর জন্য বিভিন্ন মানুষকে নিয়ে সমালোচনা শুরু করে দেয়, একেবারে এক পর্যায়ে এরকম ভাবে সাজায় গুছাইয়া মিথ্যা কথাটাকে এরকম ভাবে সাজায় গুছাইয়া উপস্থাপন করে যেন বাস্তবায়িক। আর যারা স্টলের মধ্যে আছেন সবাই তারা হাত বাড়তালি দেয়, মারহাবা দেয়, আর তাকে বাহবা দেয়, ঠিক কিনা জোরে বলেন? সে মনে করে আমি সমাজের বড় লিডার হয়ে গেলাম, আমি মনে হয় বড় একজন নেতা হতে পারবো। সে আরো মানুষের বিভিন্ন দোষগুলো খুঁজে খুঁজে স্টল গিয়ে গরম করে, ঠিক কিনা জোরে বলেন? হে ভাই, হাতে পা, হাতের মধ্যে আপনার পায়ের মধ্যে হাত রেখে বলতে চাই, আমি যদি একজন মুসলমান দাবি করি, আমি যদি উম্মতে মুহাম্মদী দাবি করি, আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন উম্মত দাবি করি, তাহলে ওই গীবত আমাকে দূর করতে হবে, সমাজ থেকে গীবতকে ছেড়ে দিতে হবে, আমার অন্তর থেকে সব কিছু নিয়ে আমি তওবা করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? ও আমার বাবাজিরা, আমি নবীর ভালোবাসা আমার অন্তরে যদি থাকে তাহলে সর্বদাই আমার এই অঙ্গে প্রত্যঙ্গের মাধ্যমে মানুষের উপকারের জন্য লেগে যাইতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আমার নবী সত্য বাস্তবায়ন করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য সত্যের পথে হুকুম দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? আমার নবীর সাহাবীরাও এরকম ভাবে সত্যের পথে এগিয়ে যাওয়ার জন্য নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে, কিন্তু সত্যের পথে অটল রয়েছে। হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশের স্থানে, আরশের নিচে জায়গা পাবে, স্থান পাবে। এর মধ্যে একটার নাম হলো নেই বিচারক। নেই বিচারক, সে যদি ন্যায়ের পথে থাকে, আমার নবী নেই বিচার করতেন। নবীর সুন্নাত যদি আমি জারি করতে চাই, নবীর ভালোবাসা যদি দুনিয়াতে প্রকাশ করতে চাই, তাহলে তো আমি নেই বিচার প্রকাশ করার জন্য সমাজের নেই বিচার করে বাস্তবায়ন করব, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর মুহাব্বত আর ভালোবাসা যদি বাস্তবায়নে আমার এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশ করার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করি, আমার থাকবে চেষ্টা, ঠিক কিনা জোরে বলেন? পুরা করবে আমার আল্লাহ। আল্লাহ তাআলার কাছে কোনো জিনিসের অভাব নাই, অভাব নাই। আল্লাহ তাআলার কাছে চাইলেই আমাকে সাহায্য করবে। আস্তাঈ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমি আল্লাহর কাছে প্রত্যেকটা জিনিসের ব্যাপারে চেষ্টা করব আর চাইবো, পুরা করে দিবে আমার আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? সেজন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সততার উপর থাইকা আল্লাহ তাআলার হুকুম, নবীজির তরিকা মোতাবেক, নবীজির ভালোবাসা নিয়ে আমি আমার জীবনটাকে সাজানোর তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।